আয় আল্লাহ, আজ তো কঠিন ইনসাফের দিন। আল্লাহ গো, আজকের দিনে আমি ছাড় দিতে চাই না, বরং ওই বান্দা দুনিয়াতে আমার প্রতি জুলুম করেছে, আজকে জুলুমের পরিপূর্ণ বদলা ওগো আল্লাহ আপনি আমাকে উসুল করে দেন। আমার আল্লাহ বলবে, এই বান্দার নামাজের নেক আমলগুলো নিয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহর বান্দার নামাজের নেক আমল নিয়ে যাবে। এরপরে আরেকজন তারা বলবে, আল্লাহ আমি তো একজন সামান্য চায়ের দোকানদার ছিলাম, আমার দোকানের ভিতরে যাইয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত আর চা পান খাইতো, টাকা চাইলে বলতো পরে দিতেছি। এইরকম একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস পর যদি টাকা চাইতাম, বলে আর একবার যদি মুখটা খুলে টাকা চাও তাহলে এই এলাকায় আর দোকানদারি করতে পারবা না। আছে না নাই? কতটা আছে না নাই? আমার আল্লাহ ওই জমিনের ভিতরে তার ক্ষমতা ছিল রে মালিক, তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারি নাই। আয় আল্লাহ, আজকের দিনে আমি এই রকম বিপদ চাই, আমি এই রকম ইনসাফ চাই। আমার আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার যে পরিমাণ হক নষ্ট করেছে এবার তার বোঝার সওয়াব থেকে তুমি সওয়াব নিয়ে যাও। এই রকম ভাবে পাওনাদার একের পরে এক আসতে থাকবে। আরে বন্ধু, আমার নবীজি ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দার নেক আমলের ভিতরে বেশ কিছু নামাজ, বেশ কিছু রোজা, কোরআন তিলাওয়াত, বিভিন্ন এই রকম নেক আমল থাকবে রে ভাই, কিন্তু তার পাওনাদাররা হক নষ্ট করার কারণে ওই পাওনাদাররা আল্লাহর আদালতে যাইয়া তার বিরুদ্ধে নালিশ করবে। ওই বান্দার হক যখন আল্লাহ বুঝায়া দিবে, বুঝায়া দিতে দিতে নেক আমল শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু পাওনাদার তখন পর্যন্ত বাকি। পাওনাদার আসবে আল্লাহর কাছে, পাওনা দাবি করবে, নেক আমল নাই। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, তাহলে তোমাদের কাঁধের গুনাহগুলো একে একে তার কাঁধের উপরে চাপায় দাও। এই কথা বলার পর ওই পাওনাদারদের তাদের কাঁধের উপরে গুনাহ থাকবে, এই গুনাহগুলো এই রকম ভাবে ওই লোকটার উপরে কাঁধে চাপায় দেওয়া হবে। পরিশেষে আমার আল্লাহ বলবে, ও বান্দা তুমি তো নেক আমল নিয়ে আসছিলা, এখন তোমার নেক আমল খতম, এখন তোমার আমল নামায় কোনো নেকি নাই, শুধু গুনার বান্দা। এখন তো তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও দুনিয়ার ইমানদার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো এমন শব্দ যেটা মানুষের জবানে উচ্চারণ করার জন্য কোনো কষ্ট হয় না, কোনো অসুবিধা হয় না। আল্লাহর নবী বলেন, এই রকম ছোট্ট ছোট্ট শব্দ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলি যদি বান্দা তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো, তাহলে আমার আল্লাহ নবীজির মাধ্যমে দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার ইমানদার, এমন সুসংবাদ আমার আল্লাহ তোমাদেরকে দান করেছেন। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলবা। ও বান্দা, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এই যে ফাঁকা জায়গা যা কিছু আছে রে ভাই, আমার নবী ইরশাদ করেন, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে গোটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা, আমার আল্লাহ অনেক আমল দ্বারা বান্দার আমল নামা ভরপুর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, একবার সুবহানাল্লাহ বললে যদি এত সওয়াব হয়, আরে বান্দা, তাহলে একটু চিন্তা করে দেখেন, আমল কত ছোট কিন্তু আমলের বদলা কত বড়। আমার আল্লাহ এই ছোট্ট আমলের বিনিময় এত নেক আমল, এত সওয়াব আমাদেরকে দিতে পারেন। ওরে বন্ধু,
সেই আল্লাহর জন্যই তো আমাদের প্রশংসা হওয়া দরকার। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে আমার আল্লাহ এই রকম ভাবে নবীজির মাধ্যমে জানাই দিয়েছে, রে ভাই, যদি আল্লাহর কোন বান্দা এই জমিনের ভিতরে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা গাছ বানায়া দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই গাছ এত বড় রে ভাই, যদি ওই ব্যক্তি দ্রুতগামী কোন সওয়ারির উপরে আরোহণ করে ওই গাছের ছায়ায় যদি দৌড়াইতে থাকে, ও আল্লাহর বান্দা 500 বছর দৌড়াবে, এরপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। বানাই ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আল্লাহ ছোট্ট ছোট্ট নেক আমলের বিনিময় আমার আপনার আমল নামায় এত এত নেকি দান করেন, ও বন্ধু আমার, সেই আল্লাহ তো আমাকে আপনাকে জাহান্নামে দিতে চায় না। ওরে বন্ধু, এই ছোট্ট ছোট্ট নেক আমলের দ্বারাই আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিতে চায়, কিন্তু আমি আপনি না বোঝার কারণে এই জান্নাতের পথে চলি না, বরং এই জান্নাত থেকে দূরে সরে আমরা জাহান্নামের পথে আগাইতেছি। ওরে আল্লাহর বান্দা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই, এই যে আজকের এই মাহফিল, এটা কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহর বান্দা যাদেরকে আসার তৌফিক দান করেছেন, অবশ্যই এটা তাদের জন্য সৌভাগ্যের আলামত। আর যারা আসতে পারি নাই রে ভাই, মেহেরবানি করে অতি সত্বর জান্নাতের বাগানে চলে আসুন। এমনও তো হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ বয়ান শোনা, এটাই আপনার আমার জীবনের শেষ মুনাজাত হতে পারে। আরে ভাই, এমনও তো হতে পারে এটাই আমার আপনার জীবনের সর্বশেষ এই হলো মাহফিল শোনা হতে পারে। আল্লাহর বান্দা, এই জন্য এটাই আমার আপনার জীবনের শেষ মনে করে যত দূর পর্যন্ত আওয়াজ চাইতেছে রে বন্ধু, আমরা মাহফিলের প্যান্ডেলে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো শুনি, আল্লাহর কাছে ফরিয়াদ, আমার আল্লাহ দয়া করে মায়া করে এই মাহফিল খানা আমার আপনার হেদায়েতের জন্য জরিয়া বানায় দিন। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। আর একটু বলেন আমিন। আপনাদের কষ্ট হইতেছে? আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে মা বাবার হক ও সন্তানের হক সম্পর্কে। বর্তমান প্রেক্ষাপটে এই যে আলোচনা যেটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে, এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। মা এবং বাবা তার প্রতি যেমন হক রয়েছে, ঠিক মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতিও কিছু হক আছে। সন্তানদের পক্ষ থেকে মা বাবার জন্য হক আছে, আবার মা বাবার জন্য সন্তানের কি আছে? হক আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই হক সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে আয়াতে আলোচনা করেছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিমের সূরা বনী ইসরাঈলের একটা প্রসিদ্ধ আয়াত তিলাওয়াত করেছি। আমি আমার বিষয়বস্তুকে সামনে নিয়ে উক্ত আয়াতের আলোচনা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। ও ইমানদার ভাই, ও মুসলমান ভাই, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আমরা আমাদের দিলগুলোকে জাগ্রত করি।
আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য আমরা আমাদের দিলকে জাগ্রত করি। কারণ যদি আমার আপনার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ না থাকে, যদি দ্বীন না থাকে, আল্লাহর কসম করে বলতেছি তাহলে দুনিয়াও আমার বরবাদ হয়ে যাবে, পরকালীন জিন্দেগি এটাও আমাদের বরবাদ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য হক্কানি উলামায়ে কেরামদের মজমায় এসে, আহলুল্লাহদের মজমায় এসে দ্বীনি কথাগুলো শুনে শুনে আমরা আমাদের জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের রঙে রঙিন বানাতে চাই। কি বলেন? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ নির্দেশ দিতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে কেবলমাত্র কার? ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে বান্দা ইবাদত হবে আল্লাহর আর খিদমত হবে মা বাবার। আল্লাহু আকবার বলেন। ইবাদত হবে আল্লাহর আর খিদমত হবে সৎ ব্যবহার, উত্তম ব্যবহার, এটা হবে মা বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে দুইটা কথা দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতে চান। হে দুনিয়ার ইমানদার, আল্লাহ তাআলার ইবাদত হলো সর্বপ্রথম কাজ, এরপরে মা বাবার খেদমত। এই দুইটা কথাকে আমার আল্লাহ পাশাপাশি কেন স্থান দিলেন এটা বোঝানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষকে দুইটা বিষয়ের সবক দিতে চান। একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। ওরে আল্লাহর বান্দা, হকুল্লাহ মানে আল্লাহর হক, নামাজ পড়া, রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, এগুলো হলো আল্লাহর হক। আর আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে দুইটা হকের আলোচনা করতে যাই আরে ভাই, নিজের হক মানে হকুল্লাহের আলোচনা আগে করেছেন, এরপর পরে যেটা হক সেটা হলো বান্দার হক। আমার প্রাণের ভাইরা, বান্দার হক যেটা এটাও আমার আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই যে দুইটা হক, আল্লাহর হক আর বান্দার হক, আল্লাহর হক এটা আমার আল্লাহ আগে উল্লেখ করেছেন, এরপর পরে আল্লাহর হকের সঙ্গে বান্দার হকটাও আমার আল্লাহ উল্লেখ করেছেন। এই কথার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে এটা বোঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, তোমরা যেমন নামাজকে ফরজ মনে করো, আরে বান্দা তোমরা যেমন রোজা রাখা ফরজ মনে করো রে বান্দা, ও বান্দা, এই রকম ভাবে আমি আল্লাহ বান্দার যে হক তোমাদের প্রতি দান করেছি, এই হকটাকেও আমি আল্লাহ এইরকম নামাজ আর রোজার মতো ফরজ করে দিয়েছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এই কথা এই জন্য বললাম, আরে ভাই এই দুনিয়ার ভিতরে এমন অনেক ইমানদার আছে রে ভাই, নামাজের হক বুঝে নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো আদায় করে, অন্যান্য আমল কোরআন তিলাওয়াত করে, জিকির করে, কিন্তু তার দ্বারা বান্দার হক লঙ্ঘন হয়। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? সে মনে করে নামাজ পড়া এটা ইবাদত, রোজা রাখা এটা ইবাদত, কোরআন তিলাওয়াত করা এটা ইবাদত, কিন্তু বান্দার হক নষ্ট করা এটা বুঝি ইবাদত না। এরকম আমরা মনে করি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বুঝার জন্য বলতে চাই, আরে আল্লাহর বান্দা একদিকে নামাজ আদায় করতেছে, আবার
নিজের এলাকার নিজের প্রতিবেশীর কষ্টের কারণ হয়, হয়তোবা তার জবানের ব্যবহার এত খারাপ, এত জঘন্য, এত নিকৃষ্ট, নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার পরে আল্লাহর বান্দা তার জবানের কথাগুলো এত তিক্ত ভাষায় ব্যবহার করে। এই জবানের কথার কারণে চায়ের দোকানদার কষ্ট পায়, এই জবানের কথার কারণে রাস্তার মানুষ কষ্ট পায়, এই বান্দার কথার কারণে ঘরের মানুষ কষ্ট পায়, এই বান্দার কথার কারণে তার প্রতিবেশীরা কষ্ট পায়। এমন আছে না নাই? আমার বন্ধুরা, এই কষ্ট শুধু একভাবে নয়, বরং একজন বান্দা আর একজন বান্দার হক নষ্ট করার ভিতরেও কষ্ট দেয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা তো নামাজ পড়ে, আল্লাহর বান্দা জিকির করে, আল্লাহর বান্দা এই রকম রোজা রাখতেছে, কিন্তু এই বান্দা আল্লাহর হক তো আদায় করতেছে, কিন্তু বান্দার হক আদায় করে না। বান্দার প্রতি জুলুম করে, বান্দার প্রতি খিয়ানত করে, বান্দার প্রতি আমানতের খেয়ানত করতেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই, যেই বান্দা আল্লাহর হক ফরজ মনে করে আর বান্দার হকের কোনো গুরুত্ব দেয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দুনিয়ার ইমানদারদেরকে বলছেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা শোনো দেখি, বলো দেখি, সব থেকে নিঃস্ব কারা? নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের ঘরে খাদ্য নাই, যাদের থাকার জন্য বাসস্থান নাই, ঘর বাড়ি নাই, খাদ্য নাই, কাপড় চোপড় নাই, এদেরকেই তো আমরা নিঃস্ব ভাবি, এদেরকেই আমরা গরিব মনে করি, এদেরকেই আমরা এইরকম ভাবে ফকির ভাবি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা শোনো, ওই সমস্ত ব্যক্তিরা ফকির না, ওই সমস্ত ব্যক্তিরা নিঃস্ব না, বরং প্রকৃত অর্থে নিঃস্ব কারা আমি কি তোমাদেরকে বলবো নাকি? নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি অবশ্যই প্রকৃত নিঃস্ব কারা এই ব্যক্তিদের সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল্লাহর আদালতে একদল ঈমানদার নামাজ, রোজা, হজ, যাকাত এমন ইবাদত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে রে। আমার আল্লাহ বান্দার নেক বান্দাকে যখন তার হিসাব নিকাশের জন্য ডাক দিবে, তখন একদল বান্দা তার বিরুদ্ধে লেগে যাবে, আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। ওগো আল্লাহ, এই বান্দার জমিন আমার জমিনের সাথে ছিল, আমার জমিনটা তার দুনিয়াতে ক্ষমতা ছিল। ওগো আল্লাহ, আমার জমিনটা অন্যায় ভাবে, নাহক ভাবে আমার জমিনটা দখল করে নিছে। দুনিয়াতে কেস আদালত করতে পারতাম, কিন্তু তিনি ছিলেন ক্ষমতাধর আর আমার কোনো ক্ষমতা ছিল না, যার কারণে দুনিয়াতে তার সামনে দাঁড়াইতে পারি নাই। আয় আল্লাহ, আজ তো কঠিন ইনসাফের দিন। আল্লাহ গো, আজকের দিনে আমি ছাড় দিতে চাই না, বরং ওই বান্দা দুনিয়াতে আমার প্রতি জুলুম করেছে, আজকে জুলুমের পরিপূর্ণ বদলা ওগো আল্লাহ আপনি আমাকে উসুল করে দেন। আমার আল্লাহ বলবে, এই বান্দার নামাজের নেক আমলগুলো নিয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহর বান্দার নামাজের নেক আমল নিয়ে যাবে। এরপরে আরেকজন তারা বলবে, আল্লাহ আমি তো একজন সামান্য চায়ের দোকানদার ছিলাম, আমার দোকানের ভিতরে যাইয়া বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত আর চা পান খাইতো, টাকা চাইলে বলতো পরে দিতেছি। এইরকম একদিন, দুই দিন, এক মাস, 2 মাস পর যদি টাকা চাইতাম, বলে আর একবার যদি মুখটা খুলে টাকা চাও, তাহলে এই এলাকায় আর দোকানদারি করতে পারবা না। আছে না নাই? কতটা আছে না নাই? আমার আল্লাহ ওই জমিনের ভিতরে তার ক্ষমতা ছিল রে মালিক, তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারি নাই। আয় আল্লাহ,
আজকের দিনে আমি এই রকম বিপদ চাই, আমি এই রকম ইনসাফ চাই। আমার আল্লাহ বলবে ঠিক আছে, তোমার যে পরিমাণ হক নষ্ট করেছে এবার তার বোঝার সওয়াব থেকে তুমি সওয়াব নিয়ে যাও। এই রকম ভাবে পাওনাদার একের পরে এক আসতে থাকবে। আরে বন্ধু, আমার নবীজি ডাক দেয়া বলতেছে আল্লাহর বান্দার নেক আমলের ভিতরে বেশ কিছু নামাজ, বেশ কিছু রোজা, কোরআন তিলাওয়াত, বিভিন্ন এই রকম নেক আমল থাকবে রে ভাই, কিন্তু তার পাওনাদাররা হক নষ্ট করার কারণে ওই পাওনাদাররা আল্লাহর আদালতে যাইয়া তার বিরুদ্ধে নালিশ করবে। ওই বান্দার হক যখন আল্লাহ বুঝায়া দিবে, বুঝায়া দিতে দিতে নেক আমল শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু পাওনাদার তখন পর্যন্ত বাকি। পাওনাদার আসবে আল্লাহর কাছে পাওনা দাবি করবে, নেক আমল নাই। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে তাহলে তোমাদের কাঁধের গুনাহগুলো একে একে তার কাঁধের উপরে চাপায় দাও। এই কথা বলার পর ওই পাওনাদারদের তাদের কাঁধের উপরে গুনাহ থাকবে, এই গুনাহগুলো এই রকম ভাবে ওই লোকটার উপরে কাঁধে চাপায় দেওয়া হবে। পরিশেষে আমার আল্লাহ বলবে ও বান্দা, তুমি তো নেক আমল নিয়ে আসছিলা, এখন তোমার নেক আমল খতম, এখন তোমার আমল নামায় কোনো নেকি নাই, শুধু গুনার বান্দা। এখন তো তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার আল্লাহ তখন ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে জাহান্নামে নেওয়ার নির্দেশ দিবে। তার মানে ওই বান্দা জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে কথাগুলো শুনো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর হক যেটা, এটা আমার আল্লাহ এইভাবে বান্দারে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যেটা যতদিন পর্যন্ত বান্দা নিজে মাফ না করবে ততদিন পর্যন্ত এই হক আমার আল্লাহ ক্ষমা করে না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দুইটা হকের কথা বোঝানোর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই কথাটা বলতেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া وبالوالدين إحسانا। আমার আল্লাহ বলতেছে বান্দা, ইবাদত হবে আল্লাহর, খিদমত হবে মা বাবার। আমার বন্ধুরা, একদিকে আল্লাহর ইবাদত, অন্যদিকে মা বাবার খিদমত, এই দুইটা কথার মাধ্যমে আমার আল্লাহ হকুল্লাহর কথা বললেন, হকুল ইবাদের কথা বললেন। আমার প্রাণের ভাইরা, হকুল্লাহর পরে হকুল ইবাদ যেটা, আরে বন্ধু, হকুল ইবাদের মধ্যে সব থেকে বড় হক হলো মা বাবার হক। আল্লাহু আকবার বলেন। এই জমিনের ভিতরে আমার আল্লাহর হকের পরে হলো বান্দার হক, আর বান্দার হকের মধ্যে সব থেকে দামি হক, সব থেকে গুরুত্বপূর্ণ হকের নাম হলো মা বাবার হক। কেন রে ভাই? আমার আল্লাহ মা বাবার এত সম্মান কেন দান করলেন? এটার কারণ হলো, ও দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ এই দুনিয়াতে যেই মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন রে বন্ধু, এই মাধ্যম হলো মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, এ বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম মা বাবার হক দিন, মা বাবার মাধ্যমে। অতএব বান্দা, যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে বেঁচে থাকবা ততদিন পর্যন্ত ওই মা আর বাবার প্রতি তোমার সম্মান প্রদর্শন করতে হবে। শুধু তাই নয়, তোমার মা, তোমার বাবা যদি কাফের হয়, অমুসলিম হয়, আরে বান্দা, এরপরে ওই মা বাবার প্রতি সৎ ব্যবহার বজায় রাখতে হবে। এটাই ইসলামের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহ ইচ্ছা করলে মা আর বাবার মাধ্যম সারা দুনিয়াতে আমাকে পাঠাইতে পারতেন। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাবা ছাড়া দুনিয়াতে আসছে, আসছে কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাও নাই বাবাও নাই, কোন প্রকার মাধ্যম ছাড়া আল্লাহ নিয়ে আসেন। এটা আল্লাহ পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আমার আল্লাহ পারে। কিন্তু এরপরেও এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মা এবং বাবা মাধ্যমে আমাকে আপনাকে আনলেন কেন রে ভাই? এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ একটা সুন্দর সিস্টেম করে দিয়েছে। যদি এই রকম সিস্টেম দিয়া আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি না করতেন, তাহলে এই পৃথিবীতে কোন মানুষকে মানার উপযুক্ত মনে করত না। পৃথিবীর ভিতরে উচ্ছৃঙ্খলা হইতো, বিশৃঙ্খলা হইতো। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ এই নিজামকে ঠিক রাখার জন্য আমার আল্লাহ মা আর বাবার মাধ্যমে আমাকে আপনাকে পাঠাইছে। ওরে আল্লাহর বান্দা, আর এই কথাটা বলছে, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা, ওই মা বাবা যতদিন থাকবে, ওই মা বাবার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই মা বাবার প্রতি সৎ আচরণ, উত্তম আখলাক ওই মা বাবার প্রতি তোমরা প্রদর্শন করবা। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই যে সূরা বনি ইসরাঈলের যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ একটু বিস্তারিত ভাবে কথাগুলো খুলে বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر الله أكبر। যখন তোমার মা অথবা তোমার বাবা অথবা তোমার মা বাবা উভয়ে যখন বৃদ্ধ বয়সে উপনীত হইবা, এ বান্দা ওই মা আর বাবা ওই বয়সটার প্রতি তোমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবা। ওই বয়সে তোমার কোন কাজের দ্বারা তোমার মা অথবা তোমার বাবা যেন বিরক্ত হইয়া উফ শব্দটা তাদের জবান দিয়ে বাহির না করে বান্দা। অথবা ওই মা বাবা বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর হয়তোবা তাদের কোনো আচরণ তোমার কাছে খারাপ লাগতে পারে, হয়তোবা বিরক্তিকর লাগতে পারে। আমার আল্লাহ বলতেছে, এ বান্দা, ওই যে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর মানুষের মাথার মগজ একটু বিগড়ে যায়, মানুষের চিন্তাধারা একটু পরিবর্তন হয়ে যায়, একই কথা বারবার বলতে থাকে, এইরকম কিছু বিরক্তিকর বিষয় চলে আসতে পারে। ও বান্দা, এই সমস্ত বিষয় যখন তোমার সামনে চলে আসবে, খবরদার খবরদার ওই মা বাবার প্রতি বিরক্ত হইয়া শব্দটা তুমি তোমার জবান দিয়ে উচ্চারণ করো না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ বলতেছে, খবরদার খবরদার ওই বয়সে মা আর বাবাকে কখনো ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনোই ধমক দিবা না, তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলবা না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলতেছে, নরম ভাষায়, ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় তাদের সঙ্গে কথা বলবা। ওরে আল্লাহর বান্দা, এত ব্যাখ্যা বিশ্লেষণ আমার আল্লাহ কেন করতেছে? আমার আল্লাহ এই আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলতেছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার
বিশ্লেষণ করে বলতেছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও বান্দা, দুনিয়ার সন্তানরা শোনো, মা বাবা যখন এইরকম বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাইবা, তখন তোমাদের দয়া আর মায়া সর্বোচ্চ আচরণটুকু তোমার ওই মা এবং বাবার প্রতি করবা। আর আমার আল্লাহ বলতেছে, বৃদ্ধ বয়স হওয়ার পর হয়তোবা তোমার মা তোমার বাবা দুনিয়াতে বেঁচে থাকবে না। যখন কবরের বাসিন্দা হয়ে যাবে, তখন তোমার মা আর বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে কত মায়া, কত মহব্বত নিয়া, কত ভালোবাসা নিয়া আমার আল্লাহ এই দোয়া দুনিয়ার সন্তানদেরকে শিখায় দিতেছে। দুনিয়ার সন্তানরা বলো, রব্বি, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, মা এবং বাবার প্রতি তুমি দয়া প্রদর্শন করো, কামা রব্বায়ানি সগীরা, যেমন কিনা শৈশবকালে আমার মা বাবা আমার প্রতি দয়া আর মায়ার আচরণ করেছে গো আল্লাহ। আয় আল্লাহ, ও প্রতিপালক, ওই মা বাবা দুনিয়াতে নাই, কবর জগতে আছে গো আল্লাহ। ওই মা বাবারে আমাদেরকে যেমন ছোটকালে শৈশবকালে যেমন আদর দিয়া, যেমন মায়া দিয়া, মমতা দিয়া, ভালোবাসা দিয়া আমাদেরকে লালন পালন করেছে গো আল্লাহ। ওই মা বাবা আল্লাহ আপনি তাদেরকে ওই রকম ভাবে মায়া দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া আল্লাহ আপনি তাদের কবরের জিন্দেগিটা সুন্দর করে দেন। আমার প্রাণের ভাইরা, এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার আল্লাহ এই কথাগুলো দুনিয়ার সন্তানদেরকে কেন শোনাইতে চান, কেন শোনাইতে চান? ও দুনিয়ার ইমানদার সন্তান, শোনো রে ভাই, গোটা দুনিয়ার সমস্ত ভালোবাসাকে যদি এক পাল্লায় উঠাও রে ভাই, আর তোমার মা তোমার বাবার ভালোবাসাকে যদি আর এক পাল্লায় উঠানো হয়, তোমার বন্ধুর ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা, তোমার শ্বশুর বাড়ির ভালোবাসা, তোমার আত্মীয় স্বজনের ভালোবাসা, সবকিছু যদি এক পাল্লায় উঠাও, আরে ভাই, আর তোমার মা বাবার ভালোবাসা যদি এক পাল্লায় উঠাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার মা বাবা ভালোবাসার ওজন, পাল্লার ওজন বেশি ভারী হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করো রে ভাই। মা, আম্মা, আব্বা, এই শব্দগুলি যখন আমরা জবান দিয়ে উচ্চারণ করি আমাদের মুখটা ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? মুখ ভরে যায় কখন? আল্লাহর বান্দা যখন মুখের ভিতরে বড় মজাদার মিষ্টিটা মুখের ভিতরে ঢুকায় দাও রে বান্দা, ওই সময় মজায় মজায় যেমন মুখটা ভরে যায়। যখন তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাকবা, তোমার আম্মাকে আম্মা বলে ডাকবা রে ভাই, ওই সময় তো মজায় মজায় তোমার মুখটা ভরে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার আম্মা তোমার আব্বার ভিতরে তুমি সন্তান, তোমার প্রতি এত মায়া দান করেছি, এই মায়া যদি বান্দা, এই মায়া যদি আমি আল্লাহ বিচার বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবা এই দুনিয়াতে তোমার বাবা থেকে দরদি, তোমার মা থেকে দরদি আর কেউ হইতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটুকু বাস্তবতার নিরিখে বলতে চাই। আমি খাদিমুল ইসলাম নাটোরি, আল্লাহর বান্দা। আজ আপনাদের এলাকায় আগামী কালকে আমি চলে যাব সম্ভবত চাঁদপুর, এর পরের দিন আমি চলে যাব কুষ্টিয়া, এর পরের দিন আমার নিজের জেলা নাটোরে চলে যাব। এই রকম ভাবে প্রতিদিন আল্লাহর দ্বীনের কথা বলার জন্য বিভিন্ন এলাকায় যায়, আর হাজার হাজার মানুষ আমাদেরকে ইজ্জত করে, হাজার হাজার মানুষ আমাদেরকে সম্মান করে।
আরে ভাই, এই ইজ্জত আর সম্মান এটা আমার কোন ইলমের কারণে নয়, আমার আমলের কারণে নয়। আল্লাহর কসম আমার কোন ইলম নাই, আল্লাহর কসম আমার ভিতরে তেমন আমলও নাই, কিন্তু এত সম্মান মানুষের কাছে কেন পাই, কেন পাই? আমার দৃঢ় বিশ্বাস আমার এই সম্মান আমার মা আর বাবার দোয়া নিয়ে আমি আপনাদের মাঝে পেয়ে থাকি। আল্লাহর কসম আমার ইমানদার ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো রে ভাই। 2010 সাল, 2015 সাল আর এই যে 2024 সাল, আমার আল্লাহ দয়া করে মায়া করিয়া আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছে। ওরে আল্লাহর বান্দা, 2010 সালে যখন হজ করার জন্য যায়, আমার বাবা আর আমি একসাথে হজের সফরে ছিলাম। 2015 সাল যখন হজ করার জন্য যাই, তখন আমার মা আর আমি একসাথে ছিলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ খেয়াল করে শোনো রে ভাই। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই জন্য বলতে চাই, মার বাবার দোয়া সন্তানের জন্য কত বড় হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করুন আল্লাহর বান্দা। আমি 2015 সালে যখন হজ করার জন্য যাই, আল্লাহু আকবার, ওই যে সাফা মারওয়া দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়, এই দুইটা পাহাড়ের মাঝখান দিয়া হাজিরা দৌড়ায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। এই জায়গার ভিতরে হাজিদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাজিরা যখন বাইতুল্লাহর তাওয়াফ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করার পরে সাফা আর মারওয়া সাই করা। আমার প্রাণের ভাইরা, আমি আমার মাকে নিয়ে সাফা মারওয়া সাই করতেছি, হঠাৎ করে আমি টের পাইলাম মানুষের ভিড়ের কারণে আমার মা আমার হাত থেকে আলাদা হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলাম। লক্ষ লক্ষ মানুষ, আমি আমার মাকে কোথায় খুঁজে পাবো? বিরাট টেনশনের ভিতরে পড়ে গেলাম। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, এই সাফা আর মারওয়া এই জায়গাটাই তো তুমি এমন একটা নিদর্শন বানাইলা। এই জায়গাটা তো মা আর সন্তানের ভালোবাসার এক ঐতিহাসিক জায়গা। আম্মা জান হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম যখন সন্তান হযরতে কি নাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমার আম্মা জান হাজেরা ওই যে জমজম কূপের পাশে রাখিয়া পানির সন্ধানের জন্য যখন দৌড়াইতেছেন, যখন সাফা পর্বতের উপরে, মা তখন শান্ত হয়ে যায়। আবার যখন সাফা পর্বত থেকে নামিয়া মারওয়ার দিকে যায়, মারওয়ার দিকে যাইতে সাফা আর মারওয়ার মাঝখানের যে নিচু অংশটা, এই নিচু অংশটা গেলে সন্তান ইসমাইলকে দেখা যায় না। মা তখন দৌড়ায়া আবার সাফা থেকে মারওয়া পাহাড়ে দৌড়ায়া উঠে যায়। মারওয়া পাহাড়ে যাইয়া আবার যখন সন্তানের চেহারার দিকে তাকায়, সন্তান ঠিক আছে, আবার তখন মা এইরকম ভাবে মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে দৌড় দেয়। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, ওই যে দুই পাহাড়ের মাঝখানে নিচু অংশটা রে ভাই, এই নিচু অংশটা, এই জায়গার ভিতরে আম্মা জান হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখতে না পাইয়া দৌড় দিয়েছিল। আমার আল্লাহ, মা আর সন্তানের মধ্যে এই যে ভালোবাসার নিদর্শন, এটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। আমার বাড়ির ভাইরা, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করবে রে ভাই, বাইতুল্লাহর তাওয়াফের পর সাফা মারওয়া সাই করা এই হাজিদের জন্য ওয়াজিব আমল রাখা হয়েছে। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া মালিককে ডাক দিয়া বললাম, আল্লাহ, এই জায়গার ভিতরে দুনিয়ার শ্রেষ্ঠ মা আম্মা জান হাজেরা তার সন্তানের জন্য ব্যাকুলতা, ভালোবাসার নিদর্শন দিয়েছিল। ওগো আল্লাহ, আজকে এই জায়গায় আমি আমার মাকে হারায় ফেলেছি। রব্বে কারীম,
আল্লাহ গো তুমি আমার মাকে ফিরাইয়া দাও, আমার মাকে ফিরাইয়া দাও, আমার মাকে ফিরাইয়া দাও। এই কথাগুলো বলতে বলতে সাফা মারওয়ার ভিতরে ঘুরতেছি, আমার চোখ ডানে বামে ফিরতেছে, সামনে পিছনে আমি আমার চোখ বুলাইতেছে, কিন্তু মাকে খুঁজে পাই না। এইরকম ভাবে আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরে আমি ক্লান্ত হইয়া বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর সাইডের যে অংশটা, এই অংশটা বরাবর সাফা মারওয়া মাঝ বরাবর আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর এমন কুদরত দেখেছি রে ভাই, আমি তো চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। আল্লাহু আকবার। আমি আমার চোখ বন্ধ করে চোখের পানি ফলায় ফলায় কাঁদতেছি। হঠাৎ করে আমার পিছন দিক থেকে একটা নরম হাত আমার পিঠের উপরে স্পর্শ করেছে। আমি তাড়াতাড়ি পিছন দিকে তাকায়া দেখি আমার জন্ম দেয়নি মা আমার পিছনে আমার পিঠের উপরে হাত দিয়ে দাঁড়ায় আছে। আমি আর দেখতে পারলাম না, মাকে জড়ায় ধরে কাঁদলাম রে ভাই। আমার মা শিশু বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য আল্লাহর বান্দা আশেপাশে অনেক মানুষ দেখেছে। আমার প্রাণের ভাইরা তারা দেখার পরে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আমি আমার মাকে নিয়ে হোটেলে যাব। আমার মা বলতেছে না, আমি এই সময়টাতে বাইতুল্লাহর ঘর একটু ধরতে চাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার মাকে নিয়ে বহু কষ্ট করে বাইতুল্লাহর পাশে গিয়ে হাজির হইলাম। আমার মা বাইতুল্লাহর গিলাফটা ধরার পরে চোখের পানি ফালায়া ফালায়া বাইতুল্লাহর গিলাফের মধ্যে চুমু খায়। এইরকম ভাবে শিশু বাচ্চার মতো কান্নাকাটি করিয়া বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে কান্নাকাটি করতেছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমার মাকে নিয়ে আমি হোটেলের ভিতরে চলে আসলাম। মাকে বললাম, গো মা, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে তুমি কেন কাঁদলা? আমার মা যেই কথা বলল, আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ডাক দেয়া বলতেছে, রে বাবা, এই বাইতুল্লাহ আমার আশার তো এইরকম কথা ছিল না, এমন এইরকম সম্পদ তো আমার ছিল না, কিন্তু আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি আমার সন্তানের দুনিয়ার সম্পদ নাই, আমার সন্তানের সামান্য কিছু টাকা, এই টাকার বিনিময়ে আমি মাকে হজ করানোর জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসছে। আমার মা বলতেছে, আল্লাহ, আমার যে সন্তানের মাধ্যমে তোমার ঘর বাইতুল্লাহ দেখার সৌভাগ্য হলো, আল্লাহ, আয় আল্লাহ, আমার ওই সন্তানকে তুমি দ্বীনের জন্য পরিপূর্ণ খাদিম রূপে কবুল করে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই কথা এই জন্য বলতে চাই রে ভাই, আপনারা হয়তো আমাকে বড় হুজুর জানতেছেন, অনেক বড় আলেম মনে করতেছেন, অনেক আমলওয়ালা মানুষ না, আমি আপনাদের সামনে বসার যোগ্য না, কিন্তু যতটুকুন যোগ্যতা আমার হয়েছে এটা আমার কারণে নয়, বরং আমার মায়ের বিশেষ দোয়া নিয়ে আমি আপনাদের মাঝে বসেছি। আমার প্রাণের ভাইরা ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের হাতের ভিতরে ধরি, তোমাদের পায়ে ধরি রে বন্ধু। আজকে বন্ধু বান্ধবকে প্রাধান্য দিতে গিয়ে মা বাবার কষ্ট দাও, আজকে স্ত্রীকে খুশি করার জন্য, শ্বশুর বাড়িকে খুশি করার জন্য এ বান্দা তুমি তোমার মাকে কষ্ট দাও। ভালো করে কথা মনে রাখো, আল্লাহর কসম
কসম, আল্লাহর কসম, তুমি তোমার মাকে কষ্ট দিয়া তুমি তোমার জান্নাত হারাইও না। তোমার বন্ধুরে কষ্ট দিলে তুমি জান্নাত হারাইবা না, তোমার স্ত্রীকে কষ্ট দিলে তুমি জান্নাত হারাইবা না, তোমার শাশুড়িকে যদি তোমার দ্বারা কষ্ট পায় তুমি জান্নাত হারাইবা না। কিন্তু তোমার মা বাবা যদি তোমার দ্বারা কষ্ট পায়, আল্লাহর কসম, এখানে হযরত উলামায়ে কেরাম আছে, এখানে বুজুর্গ আলেম আছে রে ভাই, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিয়েছে মায়ের সন্তুষ্টি এটা হলো বাবার সন্তুষ্টি, মায়ের সন্তুষ্টি বাবার সন্তুষ্টি এটাই হলো আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি এটা হলো আমার আল্লাহর অসন্তুষ্টি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার সন্তানরা মা বাবারে কষ্ট দিয়ে কত অন্যায় করে, আছে না নাই কথা বলেন? আমার বন্ধুরা, আমি আমার ওই ভাইদেরকে অনুরোধ করে বলবো, ওরে আল্লাহর বান্দা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমার জান্নাত, ওই মা বাবা হলো তোমার জাহান্নাম। ওই মা বাবারে যদি সন্তুষ্ট করে যাও তাহলে আল্লাহর জান্নাত তোমার উপরে ওয়াজিব, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার ওই মা বাবার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে এত যত্ন করে কেন বললেন? কেন বললেন? আমার বন্ধুরা, কবির মনোযোগ দিয়ে কথাগুলি শুনো রে ভাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে বাইতুল্লাহর তাওয়াফ করতেছে, দেখতে পাইতেছে একজন যুবক, তার মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে কাঁধের উপরে বহন করে বাইতুল্লাহর তাওয়াফ করাইতেছে। হযরত ওমরের কাছে দৃশ্যটা বড় ভালো লেগে গেছে। আমার প্রাণের ভাইরা, হযরত ওমর যুবককে ডাক দেয়া বলে, যুবক, ইনি তোমার কে হয়? এবার যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর, এই মহিলাটা আমার মা হয়। হযরত ওমর যুবকের জন্য দোয়া করলেন। যুবক বললেন, হুজুর, মনে কষ্ট না নিলে আপনার একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো, আমার মা শৈশবকালে আমি বিছানার মধ্যে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমার জন্য সব পরিষ্কার করেছে, আমি নিজে খাইতে পারতাম না, আমার মা তার হাত দিয়ে তুলে তুলে খাবার মুখের ভিতরে দিয়েছে, আমি নিজে চলতে পারতাম না, আমার মা কোলে করে আমারে চালাইছে। এবার হুজুর, আমার প্রশ্ন হলো, আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থতার কারণে হাঁটতে পারে না, আমি সন্তান, আমার মাকে কোলে করে নিয়ে হাঁটি। শুধু তাই নয়, আমার মা নিজের হাত দিয়ে খাবার খেতে পারে না, আমি সন্তান আমার মাকে খাবার খাওয়াই দিই। আমার মা পায়খানা প্রস্রাব করে বিছানার মধ্যে ভরে দেয়। হুজুর, আমি আমার মায়ের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দেই। এবার আমি জানতে চাই, আমার মা শৈশবকালে আমার জন্য যা যা করেছে, আমি এখন আমার মায়ের জন্য তাই করি, তাহলে আমার খেদমত আর আমার মায়ের খেদমত এই দুইটা বরাবর হয়েছে কিনা আমাকে জানাবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, বলো না না, এটা তো শিনকালেও হতে পারে না, আসমান আর জমিন তফাৎ। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, শৈশবকালে আমার মা আমাকে যা যা খিদমত করেছে, এখন আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আমিও তো আমার মায়ের জন্য তাই তাই করি। হুজুর গো, একটু মেহেরবানি করে ব্যাখ্যাটা বলবেন, এটা দুইটা এক না হওয়ার কারণ কি? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ দুনিয়ার সন্তান, ভালো করে জেনে না, ভালো করে কথাগুলি শোনো। তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সেবা করো, আর তুমি মনে মনে চিন্তা করো, এই বুড়ি মহিলা মারা গেলেই তো ভালো হয়, আমাকে আর কোলে করে কষ্ট করা বহন করা লাগবে না, এই
বৃদ্ধা মহিলা মারা গেলেই তো ভালো হয়, আমাকে হাত দিয়ে তুলে তুলে আর খাবার খাওয়াইতে হবে না। এই বৃদ্ধা মহিলা মারা গেলেই তো ভালো হয়, আমাকে আর ময়লা পরিষ্কার করা লাগবে না। এই বৃদ্ধা মহিলা মৃত্যুবরণ করা, এটাই তুমি মনে মনে কামনা করো। আর তোমার মা যখন তোমার খেদমত করেছে, তোমার মা যখন খেদমত করেছে, তোমার মুখের মধ্যে যখন খাবার উঠে দিয়েছে, মা বিরক্ত হয় নাই, বরং বড় মায়া নিয়ে আদর নিয়ে তোমারে খাওয়াইছে। তুমি বিছানার ভিতরে প্রস্রাব ফেলে দিছো, এ দুনিয়ার সন্তান শুনে না, ওই প্রস্রাবে তোমার একটু বিরক্ত হয়, তোমার কষ্ট হয়, কিন্তু তোমার মা তোমার তোমার ওই প্রস্রাবে বিরক্ত হয় না, তোমার পায়খানার কারণে বিরক্ত হয় না, বরং ওই পায়খানা মাখানো শরীর নিয়া, ওই প্রস্রাব মাখানো শরীর নিয়া তোমার মা তোমাকে বুকের মধ্যে জড়ায় না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা আমার বুকের ধন, আমার বুকের মানি, আল্লাহ আমার এই বুকের ধন, আমার এই বুকের মানিককে তুমি নেক হায়াত দান করে দিও। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার ইমানদার শোনো রে, ভালো করে শোনো, দুনিয়ার সন্তানরা ভালো করে শোনো, তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আর বিরক্ত হও, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যা করেছে, একটা মুহূর্তের জন্য তুমি সন্তানের প্রতি তোমার মা বাবা বিরক্ত হয় নাই। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এটাই তো বাস্তবতা রে ভাই। এই দুনিয়ার একজন বিখ্যাত একজন মনীষী শেরে বাংলা একেএম ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন যুবক আসছে রে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়া 2টা মিনিটের ভিতরে কথাটা একটু বলতে চাই। এসে বলে, হুজুর আমার মা আমার প্রতি অবিচার করেছে, আমার মা আমার প্রতি সুন্দর আচরণ করে না, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। একেএম ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি শেরে বাংলা ডাক দিয়া বলতেছে, ঠিক আছে তোমার মায়ের বিচার হবে, তার আগে ছোট্ট একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? বলে ওই যে আমার বাগানে একটা কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের ভিতরে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের সাইজের একটা কাঁঠাল, এই কাঁঠালটা গাছ থেকে পেরে নিয়ে আসো। এবার যুবক ছেলেটা ওই কাঁঠাল পেরে নিয়ে আসছে, হুজুর একটা গামছা ধরা দিয়া বলতেছে, এই কাঁঠালটা এই গামছার ভিতরে বাঁধিয়া তুমি তোমার পেটের সঙ্গে কাঁঠালটা বেঁধে নিবা। এই কাঁঠাল বাঁধার পর তুমি হাঁটতে হাঁটতে বাজার পর্যন্ত চলে যাইবা, বাজার থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসবা। এরপরে তোমার মায়ের বিচার আমি তোমার জন্য করে দেব। আমার বাড়ির ভাইরা, যুবক চিন্তা করলো, আমি যুবক মানুষ, এটা আমার কাছে কোনো ব্যাপার না, গামছা দিয়া বাঁধিয়া নিজের পেটের সঙ্গে বাঁধলো। বাঁধার পরে 2 কদম 3 কদম 5 কদম 10 কদম সামনে যাওয়ার পর যখন একটা করে কদম সামনে অগ্রসর করে, আরে ভাই তখনই এই কাঁঠালের ওজনটা বাড়তে থাকে। আমার বন্ধুরা, 2 কদম 4 কদম 5 কদম যাওয়ার পরে ওই যুবক আবার ফিরে আসছে, তার কোমর থেকে গামছা খুলে ফেলে হুজুরকে বলে, হুজুর গো আমার মায়ের বিরুদ্ধে আর আমার কোনো অভিযোগ নাই। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একেএম ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দেয়া বলে, যুবক এমন কি কারণ যেই কারণে তুমি তোমার মায়ের বিরুদ্ধে আর অভিযোগ করবা না? যুবক ডাক দেয়া বলতে, হুজুর এই 1 থেকে 1.5 কেজি ওজনের কাঁঠালটা পেটের ভিতরে বাঁধার পর আমি যখন সামনের দিকে অগ্রসর হই, ওই সময় আমার পেটটা এমন ওজন হয় যেন আমি আর সামনের দিকে চলতে সক্ষম হই না। তখন আমার মনে হইয়া গেছে আমি আমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস পর্যন্ত ছিলাম, আমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস পর্যন্ত ছিলাম। ওই সময় আমার মা 1 দিন 2 দিন নয়,
10 মাস পর্যন্ত এই ওজনটা পেটের মধ্যে বহন করিয়া আমার মা চলেছে, কিন্তু আমার বিরুদ্ধে দুনিয়ার কারো কাছে কোনো অভিযোগ দায়ের করে নাই। আমি এটা বুঝে ফেলেছি গো হুজুর, আমার মা যেহেতু অভিযোগ করে নাই, তাহলে আমি সন্তান হইয়া আমার জীবন চলে গেল, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করা চলে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা লম্বা করতে চাই না রে ভাই। বাবার প্রতি সন্তানের হক, এগুলো কেমন কথা? এই আলোচনা করে যদি সময় হয় শেষে 2-4টা কথা বলবো রে বন্ধু, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আল্লাহর বান্দা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে থাকবেন, যাদের মা বাবা আছে রে ভাই, ওই মা বাবার সঙ্গে আর কোনোদিন দুর্ব্যবহার করবেন না। কে কে আছেন একটু 2টা হাত উঠায়া একটু আল্লাহরে জানায়া দেন। আমার প্রাণের ভাই